পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মহিষমারি গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা নতুন করে রাস্তা অবরোধ করেছেন। একেবারে পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ। গতকাল আপনারা জানেন যে রাস্তা অবরোধ করেছিলেন যখন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তারা উগরে দিয়েছিলেন। এই মুহূর্তে গড়ানকাঠি এলাকায় একেবারে রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। এই ছবি সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দিয়ে তুলে ধরবেন। হিন্দল, ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে যে মহিলারা মূলত তারা রাস্তায় বসে রয়েছেন। কি তাদের অসন্তোষ, কি কারণে তাদের অভিযোগ, তারা রাস্তা হঠাৎ করে আজকে আবার অবরোধ করলেন কি কারণে? একেবারে দেখো, বলতে পারা যায় এক কথায় আবাল বৃত্ত বনিতা প্রত্যেকেই কিন্তু রাস্তায় নেমেছেন। তুমি দেখতে পাচ্ছ মহিলারা প্রথম অংশে রয়েছেন মহিলারা, এবং তাদের হাতে কিন্তু বিচার চাই, ঠিক এভাবেই প্ল্যাকার্ড করা হয়েছে, শিশু ধর্ষণে বিচার চাই। এইভাবে কিন্তু রীতিমতো প্ল্যাকার্ড তৈরি করে রীতিমতো রাস্তা অবরোধ করা হয়েছে, এবং সেই রাস্তা অবরোধ করে রেখেছেন মহিলারা, পুরুষরা এবং গ্রামবাসীরা। ঘটনাস্থল যেখানে, সেই ঘটনাস্থল থেকে খানিকটা দূরেই তারা কিন্তু ঠিক এভাবেই রাস্তা অবরোধ করেছেন, এবং তারা কিন্তু বলছেন যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সঠিক তদন্ত হচ্ছে এবং বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এভাবে রাস্তা অবরোধ করে রাখবেন এবং বিচার চাইছেন প্রত্যেকে। এই যে ঘটনা, সেই ঘটনায় রীতিমতো ক্ষোভের রাত ছড়িয়ে পড়েছে, এবং ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা এবং ক্ষুব্ধ বাসিন্দারা রীতিমতো রাস্তায় নেমে অবরোধ করছেন। এবং পাশাপাশি দেখাবো পুলিশ রয়েছে, এসডিপিও ক্যানিং তিনি রয়েছেন, বিশাল পুলিশ ফোর্স রয়েছে, র্যাব রয়েছে, কিন্তু তারপরেও তারই মাঝে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে। পুলিশ আসার পর আরও কিন্তু বিক্ষোভের আঁচ বাড়তে শুরু করে দেয়। আমরা কথা বলার চেষ্টা করব, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব যে কেন তারা আবারও রাস্তায় নামলেন। আপনাদের এই যে রাস্তা অবরোধ, মহিলারা নেমেছেন, এলাকার মানুষজন নেমেছেন, মূল দাবিটা কি? মূল দাবি আজকে দুর্গাপূজার তৃতীয়ার দিন। আজকে দুর্গাপূজার তৃতীয়ার দিন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্যান্ডেলে প্যান্ডেলে উৎসব পালন করে ফিতে কাটছেন, আর এই কিবাখালীর চতুর্থ শ্রেণীর বাচ্চা মেয়েটার লাশ কাটা করে লাশ কাটা হচ্ছে। ওই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। ওই অপদার্থ পুলিশ মন্ত্রীর ওই চেয়ারে বসে থাকার যোগ্যতা নেই। এখানের গ্রামের মা বোনেরা সেদিন, তার পরিবার সেদিন পুলিশকে বলেছিল যে আমার সন্তানকে খুঁজে বার করে দিন। পুলিশ অন্য ধারা দেখাচ্ছে। পুলিশ পার্টি অফিস পরিণত হয়ে গেছে, একটা দলের শাসকের পার্টি অফিস হয়ে গেছে। পুলিশ নিজের ডিউটি ভুলে গেছে। তাই কিবাখালীর বাইরে রাস্তায় দিন এইখানকার এই গ্রামের একটা চতুর্থ শ্রেণীর মেয়ের লাশ কাটা হচ্ছে, লাশ কাটা করে। কি চাইছেন? চাইছি ধর্ষকের খুনির শাস্তির দাবি চাইছি। একদম সামনে আসবে এখানে থেকে এবং ফাঁসি দেওয়া হবে। তার ফাঁসির দাবিতেই আন্দোলন চলছে, এবং পুলিশ, দোষী পুলিশ তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের পদত্যাগ এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ। সুতরাং বুঝতেই পারছো, গ্রামের বাসিন্দারা তারা বলছেন পুলিশ মন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। শুধু এই ঘটনার সঙ্গে যে যুক্ত, তার ধর্ষণের ঘটনায় যে যুক্ত, তার ফাঁসি নয়, যারা অভিযুক্ত পুলিশ কর্মী তাদেরও কিন্তু পদত্যাগ দাবি তারা জানাচ্ছেন। তোমাকে শোনাবো, দেখ। একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষমারি গ্রামের বাসিন্দারা। আজকে সকালে আপনাদের আমরা দেখিয়েছি যে প্রবল বৃষ্টির মধ্যেও যারা রাস্তা অবরোধ করেছিলেন তারাই এই গড়ানকাঠিতে এসে এবার রাস্তা অবরোধ করেছেন। বিচার তারা চাইছেন। এক 9 বছরের শিশুর, চতুর্থ শ্রেণীর একজন পড়ুয়া, যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, খুন করা হয়েছে, সেই ঘটনার বিচার যেমন চাইছেন, তেমনি তদন্তে শুরু থেকে গাফিলতি করা হয়েছে। পুলিশ তৎপরতা গোড়া থেকে যদি দেখাতো তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যেত। এই অভিযোগ যখন পরিবার এবং স্থানীয় বাসিন্দারা তুলছেন, অভিযুক্ত যারা পুলিশ কর্মী তাদের বিরুদ্ধেও যেন পদক্ষেপ নেওয়া হয়, এই দাবি তারা তুলছেন। সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটো ছবি, বৃষ্টি মাথায় নিয়ে যারা মিছিল করেছিলেন তারাই কিছুক্ষণ পরে গড়ানকাঠি থেকে সরাসরি দেখতে পাচ্ছেন তারা রাস্তা অবরোধ করছেন। রাস্তা অবরোধ করে তারা বিচার চাইছেন। আমি আবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, পুলিশের তরফে গতকাল একেবারে বলা হয়েছিল, এমনকি সাংবাদিক বৈঠক করে বারুইপুর পুলিশ জেলার সুপার তিনি স্পষ্ট বলছেন পুলিশ তদন্তে গাফিলতি বা তৎপরতার কোনো অভাবের জায়গা নেই। যা করার দরকার শুরু থেকে তৎপরতা পুলিশ দেখিয়েছে 5 ঘন্টার মধ্যে, সেই কারণে অভিযুক্ত গ্রেফতার হয়েছে। একেবারে পুলিশ দাবি করছে যে 5 ঘন্টার মধ্যে তারা অপরাধীকে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু তোমাকে দেখাবো এই যে মানুষ কিন্তু বিচার
চাই বলে রীতিমতো রাস্তায় নেমেছেন সাধারণ মানুষজন। মহিলাদেরকে তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটি মহিলা রাস্তায় বসে রয়েছে, তারা কিন্তু বিচার চাইছেন। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা স্পষ্টত বলা হচ্ছে, তারা কোনো গাফিলতি করেনি, যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা কিন্তু সেই অভিযোগ নিয়েছেন। কিন্তু পরিবারের সদস্যরা, মৃতার পরিবারের সদস্যরা বলেছেন যে তাদেরকে বিভিন্ন থানায়, কখনো আউটপোস্টে ঘোরানো হয়েছে এবং পুলিশের কাছে তারা রীতিমতো পায়ে ধরেছিলেন। এবং আমরা শুনলাম মৃতার এক আত্মীয় তিনি স্পষ্টত বলছেন যে তারা একটু যদি সাহায্য করতেন, 4টে পুলিশ যদি বেরিয়ে সেই যে মহিষমারি যে হাট, সেই মহিষমারি হাটের কাছে যদি যেতেন বা খোঁজাখুঁজি করতেন, তাহলে হয়তো এই নৃশংস ঘটনা ঘটতো না। কিন্তু পুলিশ তা করেনি। পুলিশ বিভিন্ন জায়গায় তাদেরকে ঘুরিয়েছে। কিছুক্ষণ আগেই পুলিশ সুপারের সঙ্গে কথা হচ্ছিল আমাদের, তিনি বলছেন যে 5 ঘন্টার মধ্যে গ্রেফতার যেমন করা হয়েছে এবং ঘটনাস্থল, সেই ঘটনাস্থল নষ্ট হওয়ার যে আশঙ্কা, সেই ঘটনাস্থল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তারা বলছেন যে সেই জায়গাটা ঘেরা হয়নি, তাকেও কিন্তু নস্যাৎ করেছেন পুলিশ সুপার। তিনি বলেছেন যে সেই জায়গা তারা ঘিরে দিয়েছিলেন পুলিশ দিয়ে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডু নট ক্রস বলে যে ফিতে, সেই ফিতে দিয়ে কিন্তু তারপরে পরবর্তী ক্ষেত্রে তারা সেই জায়গাটিকে ঘিরে রাখেন। অর্থাৎ সেখানেও কিন্তু কোনো রকম এভিডেন্স নষ্ট হওয়ার নেই। কিন্তু গ্রামবাসীরা যেটা বলছেন, তাদের যেটা বক্তব্য, এভিডেন্স কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যরা তেমনটাই বলছেন। পরিবারের সদস্যরা একটা জিনিস বলছেন যে দ্বিতীয় আর্জিকর করার চেষ্টা করেছিল পুলিশ। আপনারা গ্রামবাসীরাও কি তাই? আজকের শুধু যে আমাদের এখানে কিপাখালির ঘটনা ঘটেছে তা নয়, আরজি করেও ঘটেছে এবং 3 তারিখ নিমপিটে একটি 49 বছর, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। তাই আজকের এই যে আমাদের দুর্গাপুজোর সময় আমরা শক্তি আরাধনা করছি, মাতৃ আরাধনা করছি, আর ঠিক সেই সময় 2 দিন আগে আমার ছোট্ট মেয়েটি, যার বয়স মাত্র 9 বছর, ক্লাস 4-এর ছাত্রী, সেই মেয়েটি যখন নিখোঁজ হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফ থেকে যখন জিডি করতে যাওয়া হলো, স্থানীয় ক্যাম্পে যখন যাওয়া হলো, বারবার করে তাদেরকে অনুরোধ করা হলো। পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকা খুব নক্কারজনক। তারা বলছে এই থানা নয়, ওই থানা নয়, কিন্তু আমরা প্রত্যেকে জানি ভারতীয় সংবিধানে 0 সেকশনে কেস নেওয়া যায় এবং পরবর্তীতে সেটা ট্রান্সফার করা যায়। এখন দাবি না হয় আমাদের খুব কষ্ট দাবি, যে ধর্ষণ করেছে সেই ধর্ষণ করেছে তার ফাঁসি, এবং যে পুলিশের ব্যর্থতার কারণে এই হয়েছে, সেই পুলিশকে সাসপেন্ড হতে হবে এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। একেবারে সুতরাং স্পষ্ট পুলিশ তাদের মন্ত্রীর বক্তব্য